গাজীপুরের টঙ্গীতে সিটি কর্পোরেশনের অরক্ষিত ড্রেনে পড়ে এক নারী নিখোঁজ হয়েছেন। নিখোঁজের 24 ঘন্টা পেরিয়ে গেলেও তাকে এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। গতকাল রবিবার রাত 8:30টার দিকে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ইম্পেরিয়াল হাসপাতালের সামনের একটি খোলা ড্রেনে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে নিখোঁজ ওই নারীর নাম তাসনিম সিদ্দিকা জ্যোতি। তিনি চুয়াডাঙ্গা জেলার 4 নম্বর ওয়ার্ড মসজিদ পাড়ার বাসিন্দা। রাজধানীর নিকুঞ্জ এলাকার মনি ট্রেড ইন্টারন্যাশনাল নামে একটি কোম্পানিতে বিক্রয় প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। নিখোঁজের চাচাতো বোন নূরজাহান ঐশী বলেন, গতকাল রাত 8টার পর থেকে আমার চাচাতো বোন জ্যোতির মোবাইল বন্ধ পাচ্ছি। তিনি রাজধানীর নিকুঞ্জের নিজ কর্মস্থল থেকে হাসপাতাল ভিজিটের জন্য টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ইম্পেরিয়াল হাসপাতালে যাওয়ার কথা ছিল। গতকাল রাত 8:30টার পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন। আমরা পরিবারের পক্ষ থেকে ধারণা করছি নিখোঁজ ওই নারী আমাদের চাচাতো বোন জ্যোতি হতে পারে। মনি ট্রেড ইন্টারন্যাশনালের টঙ্গী প্রতিনিধি নিখোঁজ তাসনিম সিদ্দিকা জ্যোতির সহকর্মী মেহেদি বলেন, গতকাল বিকেলে টঙ্গীর হোসেন মার্কেট এলাকার ইম্পেরিয়াল হাসপাতাল ভিজিটের জন্য জ্যোতি ঢাকা থেকে রওনা হন। পরে সন্ধ্যা 7:52 আমার সঙ্গে ওনার কথা হয়। তখন তিনি আমাকে হাসপাতালে অপেক্ষা করতে বলেন। এ সময় হাসপাতালের ডাক্তারদের চলে যাওয়ার সময় হওয়ায় আমি তাকে রাত 8:14 আবার ফোন দেই, তবে তার মোবাইল নম্বর বন্ধ পাই। এরপর রাত 8:30টার দিকে হাসপাতালের সামনে জনতার মাধ্যমে জানতে পারি একজন নারী ড্রেনে পড়ে নিখোঁজ হয়েছেন। ধারণা করছি নিখোঁজ ওই নারী আমার সহকর্মী তাসনিম সিদ্দিকা জ্যোতি। ঘটনার প্রত্যক্ষদর্শী খায়রুল ইসলাম বলেন, গতকাল রাত 8:30টার মধ্যে আমি কাজ শেষে বাড়ি ফেরার সময় টঙ্গীর হোসেন মার্কেটের ইম্পেরিয়াল হাসপাতালের উত্তর পাশে বোরকা পরা এক মহিলা সিটি কর্পোরেশনের ঢাকনাবিহীন ড্রেনে পড়ে যেতে দেখলে আমার সঙ্গে থাকা রিকশাওয়ালাকে নিয়ে উদ্ধার করতে যাই। এ সময় ড্রেনের পানির এতটাই স্রোত ছিল যে আমি আসার আগেই ভুক্তভোগী মহিলা পানির স্রোতে ভেসে যায়। পরে আশেপাশের লোকজনকে ডেকে মহিলাকে উদ্ধারের জন্য খোঁজাখুঁজি শুরু করি। তাকে খুঁজে না পেয়ে টঙ্গী ফায়ার সার্ভিসের খবর দিলে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে উদ্ধার কার্যক্রম শুরু করে। এদিকে উদ্ধার কার্যক্রম বিলম্বিত হওয়ায় স্থানীয়রা গতকাল রাত 11:20 ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে। পরে পুলিশের হস্তক্ষেপে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়। টঙ্গী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের জ্যেষ্ঠ কর্মকর্তা মোহাম্মদ শাহিন আলম বলেন, গতকাল রাত 9টা থেকে ফায়ার সার্ভিসের ডুবুরি দলের সদস্যরা সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করেও নিখোঁজ ওই নারীকে উদ্ধার করতে পারেনি। রাত 1:30টার দিকে উদ্ধার কার্যক্রম সাময়িকভাবে বিরতি দিয়ে আজ সোমবার ভোর থেকে উদ্ধার কার্যক্রম পুনরায় শুরু করি। এ সময় গাজীপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তা কর্মচারী ও সরঞ্জাদি দিয়ে আমাদের উদ্ধার কার্যক্রমে সহযোগিতা করেছে। নিখোঁজ নারীকে উদ্ধারের চেষ্টা চলছে এখনও।